পাওয়ার ব্যাংক কেনার আগে যা জানা প্রয়োজন। এখনকার সময় ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন ও অন্য সব ডিভাইসের মধ্যে প্রয়োজনীয় গ্যাজেটও পাওয়ার ব্যাংক। ছোটোখাটো কম্পিউটারের ক্ষমতা সম্পন্ন এইসব স্মার্টফোন বা ট্যাবলেট ক্রমাগত ব্যবহারের ফলে এসবের ব্যাটারির লাইফ কমে যায় বা ব্যাটারি চার্জ কমে যায়। এক্ষেত্রে সহজেই এই সমস্যার সমাধান হলো পাওয়ার ব্যাংক। তাছাড়া ঘরের বাইরে কোথাও গেলে অথবা ভ্রমণে গেলে পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়ার ব্যাংক কাছে রাখতে চান অনেকেই। পাওয়ার ব্যাংক কেনার আগে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব। কোন ধরনের পাওয়ার ব্যাংক নির্বাচন করবেন, প্রতিদিন কতবার আপনার ফোন চার্জ দিতে হয় এবং কতগুলো ফোন চার্জ করবেন সেই হিসাবে পাওয়ার ব্যাংক কিনুন। আপনার প্রয়োজনের বেশি পাওয়ার ক্যাপাসিটির সম্পন্ন পাওয়ার ব্যাংক কিনতে পারেন। আবার সেদিকেও খেয়াল রাখবেন, বেশি ক্যাপাসিটির কিনলে সেটিকে ফুল চার্জ দিতেও সময় বেশি লাগবে। বেশি ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক কিনলে ভ্রমণের সময় কাজে দিবে বেশি। একটি পাওয়ার ব্যাংক একবার চার্জ দিয়ে নিলে পরবর্তীতে আপনি চাইলে একাধিক ফোনেও চার্জ দিতে পারবেন। পাওয়ার ব্যাংকটিতে ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে কিনা দেখে কিনুন। ফাস্ট চার্জিং সুবিধা সম্পন্ন পাওয়ার ব্যাংক কিনলে হয়তো আপনার কিছু টাকা বেশি লাগতে পারে, তবে সেটি আপনার দীর্ঘমেয়াদী লাভজনক হবে। পাওয়ার ব্যাংক এর অপশন সুবিধাগুলো দেখে কিনুন। আপনি পাওয়ার ব্যাংকটি যে ব্র্যান্ডেরই কিনুন না কেন, সেটিতে অন্তত 2টি ফোন চার্জ অথবা একাধিক ফোন চার্জ দেওয়ার সুবিধা রয়েছে কিনা দেখে কিনবেন। এটিও দেখে কিনতে পারেন এই পাওয়ার ব্যাংকটিতে স্ট্যাটাস ইন্ডিকেটর আছে কিনা। এই ইন্ডিকেটর সুবিধা থাকলে পাওয়ার ব্যাংকটিতে কতটুকু চার্জ রয়েছে সেটি বুঝতে পারবেন। সে অনুযায়ী চার্জ দিতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। পাওয়ার ব্যাংকটি পাস থ্রু চার্জিং সাপোর্ট করে কিনা দেখে শুনে কিনুন। পাস থ্রু চার্জিং অর্থ আপনি যেই পাওয়ার ব্যাংকটি কিনছেন সেটিকে একই সাথে চার্জ দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলটিকেও সেটির মাধ্যমে চার্জ করতে পারবেন কিনা। এরকম পরিস্থিতিও পড়তে হতে পারে, একই সাথে চার্জ দেওয়া লাগতে পারে। যেমন আপনি দূরে কোথাও গেলেন আর আপনার ফোনেও চার্জ নেই এবং পাওয়ার ব্যাংকেও চার্জ নেই, আবার আপনার কাছে চার্জারও নেই অথবা চার্জিং পোর্টও একটিই রয়েছে। সেই ক্ষেত্রে ইলেকট্রিক পোর্টের সাহায্যে পাওয়ার ব্যাংকটি চার্জ দিলেন আর পাওয়ার ব্যাংকের সাহায্যে ফোনটি চার্জ দিলেন। কী ধরনের কোম্পানির পাওয়ার ব্যাংক কিনবেন? কম দামের আশায় কোনো বেনামি কোম্পানির পাওয়ার ব্যাংক না কিনাই ভালো। এসব নন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কিনলে হয়তো আপনার টাকাটাই বৃথা যেতে পারে। সর্বোচ্চ চেষ্টা করবেন নামি কোনো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কিনতে। পাওয়ার ব্যাংকের ভিতরের ব্যাটারি কোন ধরনের জেনে নিন অথবা দেখে নিন। পাওয়ার ব্যাংকের ভিতরের ব্যাটারি সাধারণত লিথিয়াম পলিমার অথবা লিথিয়াম আয়ন হয়ে থাকে। যদি এই দুইটি ধরনের মধ্যে তেমন একটা পার্থক্য নেই, তবে লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো হালকা হয়ে থাকে। যে পাওয়ার ব্যাংকই কিনুন না কেন সেটি লিথিয়াম পলিমার ব্যাটারি কিনা জেনে নিন। পাওয়ার ব্যাংকের কেবলগুলো দেখে কিনুন। পাওয়ার ব্যাংক কেনার সময় আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হোক আর আইফোন হোক, চার্জিংয়ের জন্য এর সাথে কী ধরনের কেবল দিচ্ছে তা দেখে কিনবেন। অনেক সময় আপনার মোবাইল পোর্টের সাথে পাওয়ার ব্যাংকের কেবল এর পোর্ট মিল নাও থাকতে পারে। দরকার হলে আপনার ফোন চার্জ দিয়ে দেখে নিতে পারেন। আশা করি পাওয়ার ব্যাংক কেনার আগে এই বিষয়গুলো খেয়াল করে পাওয়ার ব্যাংক কিনলে আপনার পাওয়ার ব্যাংকটি সঠিক এবং পারফেক্টভাবে কিনতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।